বাংলা ঐতিহ্যের এক টুকরো অংশ হলো বলিয়াদি জমিদার বাড়ি। এই বাড়িটি শুধু একটি ভবন নয়, বরং এটি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। আমি নুরুল আমিন মিলন আছি আপনাদের সাথে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রায় 400 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ভবনটি। আমার সাথেই থাকুন। বলিয়াদি জমিদার বাড়ি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। 1612 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমানে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটির অবস্থান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামে। ধামরাই, সাভার, কালিয়াকৈর ও বাসাইল থানা নিয়ে বলিয়াদি স্টেট প্রতিষ্ঠিত হয়। সেই সময় কালিয়াকৈর থানার নাম ছিল পরগনা তালিবাবাদ। ধামরাই ও সাভার থানার নাম ছিল পরগনা চন্দ্রপ্রতাপ এবং বাসাইল থানার নাম ছিল পরগনা আমিনাবাদ। কথিত আছে ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের দ্বারা বলিয়াদি স্টেট পরিচালিত হয়ে আসছে। সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র নবাব সাদউদ্দিন সিদ্দিকী বলিয়াদি স্টেটের প্রথম কর্ণধার ছিলেন। বর্তমানে এই স্টেটের কর্ণধার চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। 412 বছরের পুরনো এই জমিদার বাড়িটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য সুন্দর নিদর্শন। জমিদার বাড়িটির বিশেষত্ব হল এটি মুঘল স্থাপত্যের অনন্য সুন্দর নিদর্শন। রয়েছে প্রাচীন মসজিদ ও পারিবারিক কবরস্থান। বিস্তৃত স্টেটের প্রশাসনিক কার্যালয় ও দেয়ালে লিখিত ইতিহাস। এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এই বাড়িটিতে ঘুরে আপনি মুঘল আমলের বাংলার জমিদারি ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। বাড়িটির সুন্দর নকশা এবং নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে। বাড়িটির চারপাশে চোখ জোড়ানো সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশ আপনাকে করবে বিমোহিত। নয়নাভিরাম এসব দৃশ্য আপনার মন প্রাণে এনে দিবে মানসিক প্রশান্তি। ছুটির দিনগুলো সহ যে কোনো দিন চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। পরিবারের সাথে একদিনের ভ্রমণের জন্য এই জমিদার বাড়িটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত স্থান। এখানে এসে বাড়ির ভেতরে ঘুরে দেখতে পারেন। বাড়ির চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও উপভোগ করতে পারেন। রয়েছে পারিবারিক কবরস্থান এবং মসজিদ, দেখতে পারেন তাও। ঢাকা বা গাবতলী থেকে উত্তরবঙ্গগামী যে কোনো পরিবহনে কালিয়াকৈর চন্দ্রাম অথবা কালিয়াকৈর বাইপাস নামতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় বলিয়াদি জমিদার বাড়ি। এখানে ঘুরতে এসে কিছু বিষয় মাথায় রাখতে হবে। বাড়িটির ভেতরে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে।
বাড়িটির ভেতরে ছবি তোলার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা থাকতে পারে। পরিবেশ যেন নোংরা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বলিয়াদি জমিদার বাড়ি আমাদের দেশের সমৃদ্ধ অতীতের একটি জ্বলন্ত প্রমাণ। এই বাড়িটি শুধু একটি ভবন নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। তাই ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু সকলেরই এই জমিদার বাড়িটি দেখতে যাওয়া উচিত।